সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমার বর কিনবে বলে ঠিক করেছিল, কিন্তু আমি একটু বাধা দেওয়ার কারণে এই সামনের পুকুরটা কিনতে পারছে না। টাকা টাকা ভালো করে দেখা, টাকা ভালো করে দেখা। হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সাইট সিনিং করতে। চন্দ্রভাগা বিচ। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি কোনারক মন্দিরের ভিতরের অডিটোরিয়ামে, মিউজিয়াম অ্যান্ড অডিটোরিয়াম। মন্দিরে ঢোকার আগে এই যে অডিটোরিয়ামটা, এখানে কিন্তু মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। এছাড়াও এই মন্দিরের বিভিন্ন রকমের স্থাপত্য ভাস্কর্য কিন্তু খুব ভালোভাবে এখানে দেখা যায়। তারপর আমরা কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, কিছু ছবি তুলে নিয়েছিলাম। আমরা জানি যে মন্দিরটা এখন আর নেই, মন্দিরটার একটা ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু সেটাই অনেকটা সুন্দর দেখতে। সেটা দেখতেই অনেক কারুকার্য সম্পর্কে জ্ঞান পাওয়া যায়। এবং এছাড়াও এই মন্দিরের পাশাপাশি আরও অনেক ছোটো ছোটো মন্দির ছিল, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কোনারক মন্দিরের পর আমরা চলে গেছিলাম ধৌলি বা ধবলগিরি। এইটা দেখার জন্য আমি লিটারালি ওয়েট করেছিলাম, কারণ ছোটোবেলা থেকে যতবারই এখানে আসতাম আমার উপর থেকে পুরো শহরটা দেখতে খুব ভালো লাগতো। এবং এত সুন্দরভাবে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, এত সুন্দর হাওয়া দেয়, সব কিছু মিলিয়ে একটা মন মাতানো পরিবেশ। কিন্তু এখানে যারা যারা গেছো তারা প্রত্যেকেই জানো যে এটা ওপর থেকে বাকি চারিদিকটা দেখতে কতটা ভালো লাগে, কতটা সুন্দর লাগে। এটা ছিল পুরীতে আমাদের 3 নম্বর দিন এবং সব থেকে অন্যতম দিন, যার জন্য এত দূর থেকে যাওয়া, যার ডাকে এত দূর থেকে যাওয়া, ফাইনালি তার কাছে যাওয়ার দিন। তো এই দিন আমরা চলে গেছিলাম মন্দির দর্শনে, এবং এই দিন আমাদের মন্দির এবং মন্দিরের চারিপাশটা দর্শনের জন্যই রেখেছিলাম। ভালো করে আমরা ওই পুরো অনুভূতিটা নিতে চাইছি। আমরা এখন আছি জগন্নাথ মন্দিরে। এখানে জুতো মোবাইল রেখে তারপর এন্ট্রি করতে হচ্ছে। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা আবার চলে গেছিলাম সমুদ্রে, কারণ এটাই শেষ দিন ছিল, তাই মন প্রাণ ভরে সমুদ্রটাকে দেখে নিতে হবে। সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমার বর কিনবে বলে ঠিক করেছিল, কিন্তু আমি একটু বাধা দেওয়ার কারণে এই সামনের পুকুরটা কিনতে পারছে না। আলাদাই ওয়েদার বল। কিনে নে, পুকুরটা কিনে নে। 10 টঙ্কা লাগিব। ক টঙ্কা লাগিব? 10 টঙ্কা। 10 টঙ্কা লাগিব। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, এখানে ভেজিটেবল চাউমিন। আর এটা কি? এটা কি? এটা কি? এটা ভেজিটেবল পোলাও। আজকে ভেজ খেতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে নাকি? না, কষ্ট কিছু নয়। ভেজ বলে সব কিছুই হলো ঘোরা, আনন্দ, মজা, এবার একটু তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি ঢুকেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে, যেখানে পুরোটাই ভেজ এবং সেখানে ননভেজ কিছু ছিল না। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ চাউমিন অ্যান্ড ভেজ পোলাও উইথ কড়াই পনির। বেশ দাবিয়ে খুব সুন্দর করে খেলাম। আমাদের শেষ, ব্যাগ গোছানো ডান। মামুনি মন খারাপ হচ্ছে? বিশাল মন খারাপ হচ্ছে। এতদিন সংসার থেকে যাচ্ছিলাম, কি মজাটাই না হচ্ছিল, বসে বসে শুধু খাচ্ছিলাম।
আর আবার গিয়ে তোমায় রান্না করতে হবে। আবার কি আমাকে খুন্তি ধরতে হবে? তুমি এরকম করে কথা বলছো কেন? ব্যাস আমাদের পুরী সফর শেষ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, বাই।